ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাব করে লিখি। তাহলে এটা ধরলাম ব্রিজটা, ঠিক আছে। ব্রিজের উচ্চতা দেওয়া আছে, যেটা হচ্ছে বলছে 5√3 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবারে ধরলাম ট্রেনটি প্রথমে এ বিন্দুতে আছে, ঠিক আছে। এবারে অমিতা দিদি এই বিন্দুতে দাঁড়িয়ে আছে, এটা ধরলাম ব্রিজের উচ্চতা হচ্ছে সিডি, তো সি বিন্দুতে অমিতা দিদি দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে যখন এ বিন্দুর দিকে তাকাচ্ছে তখন নিচের দিকে তাকাতে হচ্ছে, তাহলে অবনতি কোণ বলছে এখানে 30 ডিগ্রি। তো অবনতি কোণ করার জন্য আমরা কি করব, আমাদের এখানে একটা সমান্তরাল সরলরেখা টানতে হবে, যেটা কিনা এই ভূমির সাথে সমান্তরাল হবে। তো এক্স ওয়াই নাম দিলাম, ওকে। আচ্ছা, তো তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে 30 ডিগ্রি, এটা হচ্ছে অবনতি কোণ। এই বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি হলো। এবারে ট্রেনটা যখন বি বিন্দুতে, এই বিন্দুতে এসে পৌঁছালো, এটা নাম দিলাম বি। তো বি বিন্দুতে এসে পৌঁছালো, তখন অমিতা দিদি যখন নিচের দিকে তাকাচ্ছে বি বিন্দুর দিকে, তখন অবনতি কোণ বলছে 45 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 45 ডিগ্রি হলো। তো আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ যেটা কিনা বলে দিয়েছে যে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে পৌঁছাচ্ছে ট্রেনটা, তখন সময় লাগছে 2 সেকেন্ড। 2 সেকেন্ডে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাচ্ছে, এবং আমরা ধরে নিই এই এ বি এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ওকে। আচ্ছা, তো তাহলে আমরা একে একে সলভ করি। প্রথমে আমরা চলে আসি এই সি এ ডি ত্রিভুজে। ত্রিভুজ সি এ ডি তে, ত্রিভুজ সি এ ডিতে দেখো কি হচ্ছে, যেহেতু এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে 30 ডিগ্রি, কারণ এই এক্স ওয়াই এবং এ বি এরা পরস্পরের সমান্তরাল, আর যেখানে সি এ হচ্ছে ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, যেটা কিনা একান্তর কোণ। তাহলে এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা ট্যান 30 ডিগ্রি ব্যবহার করতে পারি। তো ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি, ওকে। ট্যান 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1/√3। তো 1/√3 ইজ ইকুয়াল টু সিডি হচ্ছে 5√3, তো 5√3 বাই এডি। অতএব এডি কত হবে, এডি হবে 5√3 ইন্টু √3, so that is equal to 5 into 3, so 15 মিটার। তাহলে এডি গেল 15 মিটার। এবারে চলে আসি এই ডিবি নির্ণয় করব আমরা। অন্য যে ত্রিভুজটা আছে সিডিবি, এই ত্রিভুজে চলে আসি। তো এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে 45 ডিগ্রি, তাহলে এখানে সিবিডি এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, একই কারণে এটা পরস্পরের একান্তর কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা গেল 45 ডিগ্রি, ওকে। তো তাহলে এখন ত্রিভুজ সিবিডিতে ট্যান 45 ডিগ্রি কত হচ্ছে, ট্যান 45 ডিগ্রি হচ্ছে সিডি বাই ডিবি, ওকে। তো ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1, তো 1 ইজ ইকুয়াল টু সিডি হচ্ছে 5√3 আর ডিবি 5√3 বাই ডিবি। তো এখান থেকে আমরা বলতে পারি ডিবি ইজ ইকুয়াল টু 5√3, ওকে। আচ্ছা, তো দেখো এডি পেয়েছি, ডিবি পেয়েছি, তাহলে এক্স এক্স কি হবে, এক্স হবে এডি প্লাস ডিবি, ওকে। আমি এখানেই লিখছি, তাহলে তোমাদের রেফার করতে সুবিধা হবে ছবিটা। তো এক্স ইজ ইকুয়াল টু, যেটা আমরা নির্ণয় করব দূরত্ব এ থেকে বি বিন্দুর দূরত্ব, এক্স ইজ ইকুয়াল টু এডি প্লাস ডিবি। তো এডি আমরা পেয়েছি 15 আর ডিবি পেয়েছি 5√3, ওকে। তো তাহলে এক্স কত হচ্ছে, এক্স হচ্ছে 15 প্লাস 5√3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 15 প্লাস 5 ইন্টু 1.732, তো এটা গুণ করলে হবে 15 প্লাস 5 2 are 10, 5 3 are 15 plus 1 16, 5 7 are 35 plus 1 36, 5 1 are 5 1 6, ওকে। তো 6 এটা আসছে 6.66, তো তাহলে হচ্ছে এটা 21.66 এত মিটার,
ওকে, তো 21.66 মিটার হচ্ছে এক্স, মানে এ বি এর দূরত্ব। এবার এ বি যেতে ট্রেনটার সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড। ওকে, চলো আরেকবার দেখিয়ে দিই তোমাদের। দেখো, এই ট্রেনটা যেতে সময় লাগছে 2 সেকেন্ড এবং আমাদের গতিবেগ নির্ণয় করতে হবে মিটার প্রতি সেকেন্ড। তো গতিবেগ হবে দূরত্ব বাই সময়। তো দূরত্ব দেখো কত পেয়েছি, 21.66, আর সময় দেওয়া আছে 2। তাহলে এটা যদি আমরা ভাগ করি, 2 একে 2, 2 8 16, 2 3 6, তো 10.86। ওকে, তো 10.83 মিটার প্রতি সেকেন্ড। তো এটাই হলো আমাদের আনসার, এটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।